আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন ক্রিমিনোলজি ছাত্র মানুষকে হত্যা করতে কেমন অনুভূতি হয় সেটি জানার জন্য দুইজনের উপর আক্রমণ চালায়। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন। একজন স্টুডেন্ট সে মূলত এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে যে বুচারদের মতো একবার কন্টিনিউয়াসলি সে দুজন ভদ্রমহিলাকে আক্রমণ করে তার ধারালো ছুরি দিয়ে এবং ঘটনাটি ঘটেছে এটা বোনমাউথ বিচে এবং এটা করার উদ্দেশ্য ছিল সি হোয়াট ইট উড ফিল লাইক টু কিল। তার মানে যখন কাউকে হত্যা করা হয়, হত্যা করার সময় তার ভিতরে কেমন অনুভূতি হয় এটা বোঝার জন্যে সে মূলত এই ঘটনাটা ঘটিয়েছিল। যে যে অ্যাকিউজড তার নাম হচ্ছে নাসিন সাদি, তার বয়স হচ্ছে 20। সে দুজন ভদ্রমহিলাকে অ্যাপ্রোচ করে এবং সেটা আমি যেটা বলেছি এটা অনেক গভীর রাত ছিল এবং বোনমাউথ বিচে এবং সে স্লোলি এবং স্টিলিটলি এবং কোয়াইটলি মানে খুব আস্তে এবং চোরের মতো এবং খুব শান্তভাবে সে মূলত দুজন ভদ্রমহিলাকে অ্যাপ্রোচ করে এবং তার হাতে একটি ধারালো ছুরি ছিল। সে একজন ক্রিমিনোলজি স্টুডেন্ট। সে এখন ট্রায়ালে আছে এবং তার বিরুদ্ধে যে এলিগেশন সেটা হচ্ছে যে মার্ডারিং এ পার্সোনাল ট্রেনার, যাকে মেরে ফেলেছে সে ইনস্ট্যান্টলি মারা গিয়েছিল তাকে স্টাবিং করার পরিপ্রেক্ষিতে। সে কিন্তু তার পার্সোনাল ট্রেনার ছিল এবং আরেকজন যাকে সে অ্যাটেম্পটেড টু মার্ডার এবং আরেকজনকে সে অ্যাটেম্প করেছিল মারার জন্যে এবং এটা ঘটেছে যেটা আমি বলেছি বোনমাউথ বিচে এবং এটাকে বলা হয় হরিফাইংলি স্যাভেজ অ্যাটাক হিসাবে এটাকে বলা হয়েছে। তো নাসিন সাদি যে 20 ইয়ার্স ওল্ড যে, তো তার বিরুদ্ধে তাকে অ্যাকিউজ করা হয়েছে যে ফ্যাটালি স্টাবিং অ্যামি গ্রে, তার বয়স 34 এবং আরেকজন যে সিরিয়াসলি ইনজুরি হয়েছে তার নাম হচ্ছে লেনন মাইলস এবং এটা হচ্ছে ডার্লি চাইনি বিচ, যেটা আমি বোনমাউথে বলেছি এবং ঘটনাটা ঘটেছিল 24 মে। এটা ঘটনা ঘটেছে মে 2024-এ। তো উইনচেস্টার ক্রাউন কোর্ট এটা এই মুহূর্তে তারা শুনেছে যে এই যে নাসিন সাদি সে গ্রিনিচ ইউনিভার্সিটির একজন ছাত্র এবং সে সে এক্সটেন্সিভলি রিসার্চ করেছিল যে এই যখন মার্ডার করবে সেই মার্ডার করার আগে যে অ্যাটাক যেভাবে করতে হয়, কাউকে যদি মার্ডারের জন্য অ্যাটাক করতে হয় তাহলে এই অ্যাটাকের আগের যে মেথড আছে সেই মেথড সম্পর্কে সে এক্সটেন্সিভ রিসার্চ করেছিল। তো প্রসিকিউটরস কোর্টকে বলেছে যে সাদি চেয়েছিল যে কিভাবে ফিল করা যায় যদি কাউকে মার্ডার করা হয় এবং সে এই দুইজন ভদ্রমহিলাকে সে টার্গেট করেছিল যখন তারা এই যে বোনমাউথ যে বিচটা বলে ডার্লি চাইনি বিচের কথা বললাম সেখানে তারা রাত্রেবেলা দুজনে চাটিং করছিল বাই এ ফায়ার এবং এটা ছিল আন্ডার এ ফুল মুন, তখন পুরোপুরি তখন ফুল মুন ছিল। তো স্যারা জোন্স যে কেসি যে প্রসিকিউটরের পক্ষে ছিল সে ডিসক্রাইব করেছে যে সাদি তাদেরকে অ্যাপ্রোচ করেছে এই দুজন মহিলাকে এবং সে স্লোলি এবং স্টিলিটলি এবং কোয়াইটলি তার হাতে একটা ছুরি ছিল, সেই ছুরি নিয়ে। এবং কোর্টকে এটাও বলা হয় যে মাইলস যে আরেকজন যে বেঁচে গেছে সে ম্যানেজ টু সারভাইভ, যদিও বা সে সাফারিং করেছে 20 ইনজুরিস, কিন্তু সে তার কাছে প্লিড করছিল যে প্লিজ স্টপ, আই গট চিলড্রেন, প্লিজ তুমি এটা আমাকে মারা বন্ধ করো কারণ আমার চিলড্রেন আছে। তো মাইলস পুলিশকে এটাও বলে যে ডিউরিং অ্যাটাক সে শুনতে পায় যে গ্যারি বলছিল গেট অফ মি। তখন এই বিচে কিন্তু বেশ
অন্ধকার ছিল। তখন হি কেম ব্যাক, তখন সে কিন্তু ওই যে মাইলসের উপরে চলে আসে, মাইলসের দিকে অ্যাটাক করে এবং তাকে কন্টিনিউয়াসলি স্টাবিং করে এবং মাইলস তার টেস্টিমনিতে বলে যে আমি আমার পিছনটা তাকে দিয়ে দিয়েছিলাম, সেখানে ইনজুরি করেছিল, যে কারণে আমার 20 আমি ইনজুরি হওয়ার পরেও আমি বেঁচে গেছি। আর গ্যারি যে তার যে পার্সোনাল ট্রেনার, সে ইনস্ট্যান্টলি সিনেই কিন্তু মারা গেছে এবং তাকে মৃত্যু ডিক্লেয়ার করা হয়। তো মার্চে প্রসিকিউটর তারা রিসার্চ করে দেখে যে সে ওয়াই ইজ ইট হার্ডার ফর এ কিলার টু বি কট। সে রিসার্চ করছিল এবং দেখতে পাচ্ছিল যে যদি কেউ অন্য টাউনে যেয়ে যদি মার্ডার করে তাহলে এটা কীভাবে কঠিন হয়ে যায় এই মার্ডারকে খুঁজে বের করে, এই সংক্রান্ত ব্যাপারে সে রিসার্চ করেছে এবং রিসার্চ করেছিল যে ডেডলিয়েস্ট নাইফ আসলে কী জিনিস। এবং যখন সে বোনমাউথে সে হোটেল ভাড়া করে এবং ট্রাভেল লজে সে সেখানে থাকে এবং সেখানে সে রিসার্চ করে দেখার চেষ্টা করে যে কোন হোটেলে সিসিটিভি নাই এবং ক্যাশ পেমেন্ট করা যায়, এবং সেই কারণেই সে এই ট্রাভেল লজ হোটেল ইন বোনমাউথে সে ওখানে হোটেল ভাড়া করে এবং প্রত্যেক রাত্রেবেলা সে এইভাবে তার যে টার্গেট মার্ডার করার জন্য সে এইভাবে খুঁজে বেড়ায়। তো তার যে টিচার, তারাও মূলত তার যে আনইউজুয়াল যে কোশ্চেন ক্লাসের ভিতরে করতো, তার ভিতরে কিছু কিছু ফ্রিকুয়েন্ট যে কোশ্চেন করতো তার ভিতরে ছিল হচ্ছে ফোকাসিং অন লাইফ, সেলফ ডিফেন্স, জুরিসডিকশন ফর মার্ডার, ডিএনএ অ্যানালাইসিস এবং ফরেন্সিক এভিডেন্স, এই সংক্রান্ত ব্যাপারে সে কোশ্চেন জিজ্ঞেস করতো। এবং আরও জিজ্ঞেস করতো যে ফরেন্সিক এভিডেন্সের ব্যাপারে এবং পুলিশ অপারেশনস সংক্রান্ত ব্যাপারে সে প্রশ্ন জিজ্ঞেস করতো। তখন তার টিচার বলছিল যে ইউ আর নট প্ল্যানিং এ মার্ডার, তুমি কি কোনো মার্ডারের প্ল্যান করছো কিনা, আর সেটা জিজ্ঞেস করছে। তো এইটা আসলে এখন ট্রায়াল চলছে। তো এটা একটা, এবং এছাড়াও স্টাবিংয়ের ব্যাপারে সে হাই প্রবাবিলিটি দেখার চেষ্টা করেছে। তো এটি একটি ইন্টারেস্টিং ঘটনা। তো যারাই সি বিচে যাবেন রাত্রেবেলা কেয়ারফুলি থাকবেন যাতে করে এই ধরনের ভিক্টিমাইজ না হন। ধন্যবাদ।